ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। ভিক্ষে করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না, যৌতুক হারাম। এই যে বললাম ঘরে কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা বাবু উঠাতে হবে না। 30 বছর থেকে বলছে। আগামীকাল সন্ধ্যা হতে হতে খাটখাটলা চৌকি বাক্স মোটরসাইকেল সাইকেল টাকা পয়সা ফেরত দিতে হবে 24 ঘন্টায়। তোমার বাপ আর তুমি ভিক্ষা করে খাবা। ভিক্ষা দেয় কেউ তোমাদের, ভিক্ষা করে খাবা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয় ট্রেন স্টেশনে যাবা, মানুষের কাছে অপরিচিত মানুষের কাছে ভিক্ষা যারা ভিক্ষা দিবে। ভিক্ষা করে খাওয়া কেন? দিন মজুরি করে খাও। দিন মজুরি করে খাওয়া কেন? আমাদের জমিদারি আছে, জমিদারি করে খাও, ব্যবসা করে খাও। ভিক্ষা করে খেতে হবে কেন? তবে মনে রেখো, ভিক্ষা করার টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। মার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপ নিজে থেকে টাকা নিয়েছে। আরেকটা খারাপ সেটা হলো এই যে তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার দাদা 15 শতক জমি রেখে গেছে। তোমার বাপ নিবে 10 শতক আর তোমার ফুফু নিবে 5 শতক। 10 বছর হলো তোমার দাদা মারা, এখন পর্যন্ত তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি। তোমার বাপকে যদি আমি কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না। তুমি বলে দিও আজকে রাতে গিয়ে তোমার আব্বাকে, আব্বা ভাগ্য নিয়ে এসেছি, ভাগ্য ছেড়ে আসেনি। ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো, ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খেয়ে বাঁচতে রাজি নয়। এটা জামালপুর, যেটা বলা লাগে না। এটা জামালপুর, যেটা বলা লাগে না সেটা কি আপনারা এইসব বলেন না। আরে জামালপুর মানে বলা লাগে না কেন? জামালপুর আর গাইবান্ধার মধ্যে হলো যমুনা নদী। ওইদিকে মানুষের বাড়ি সাতক্ষীরার মতো। সাতক্ষীরা মানে এইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। আবার ময়মনসিংহ কাছাকাছি তাই। জামালপুর মানে এইদিকে ভিতর বাড়ি, ওইদিকে বাহির বাড়ি, দুইটা বাড়ি। বাহির বাড়িতে থাকে রাখাল হোসেন, ভিতর বাড়িতে থাকে বউ বেটি। জামালপুর অনেক ভালো জায়গা, অনেক ভালো এরিয়া। সাতক্ষীরার মতো নয়, বৃহত্তর দিনাজপুর, বৃহত্তর রংপুরের মতো নয়। মানে বাড়ি ঘর ঘেরা আছে, প্রয়োজনে ইট দিয়ে, প্রয়োজনে চটছালা দিয়ে। একটা দরজা আছে, সেখান দিয়ে সালাম দিয়ে প্রবেশ করে। গরিব মানুষ চটছালা দিয়ে ঘেরে রেখেছে, মধ্যে একটা পর্দা ঝুলিয়ে রেখেছে। আল্লাহ নবী বলছেন দরজা থাকলে তো বন্ধ করে দিত।